আমি এখানে নিয়েছি কিছু ফ্রেশ গোলাপের পাপড়ি আর সেগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টি অ্যারোম্যাটিক ডায়েরি। আর আমি মন্টি। সবাই কেমন আছো? আমি আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোমমেড রোজ ওয়াটার। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। রোজ ওয়াটার তৈরি করার জন্য আমি এখানে পিউরিফায়ারের জল ইউজ করছি। তোমরা চাইলে ফিল্টারের জল কিংবা মিনারেল ওয়াটারও ইউজ করতে পারো। আমি এখানে 1 কাপ মতো জল নিয়েছি। এখন আমি গোলাপের পাপড়িগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে 24 আওয়ার্স জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এইভাবে করে হাত দিয়ে জলের মধ্যে গোলাপের পাপড়িগুলোকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। পরদিন যখন আমি রোজ ওয়াটারটাকে তৈরি করব, গ্যাসের মধ্যে এরকম বড় একটা বাটি বসিয়ে নিতে হবে। তারপর ওই বাটির মধ্যে আর একটা ছোট বাটি বসিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম থাকতে হবে লো টু মিডিয়াম। ভিজিয়ে রাখা গোলাপের পাপড়ি সমেত জলটাকে আমি এভাবে করে ছোট বাটির চারিপাশে দিয়ে দেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গোলাপের পাপড়িগুলোকে জলে ভিজিয়ে রাখাতেই হালকা ইয়েলো কালার হয়ে এসেছে। পাপড়িগুলোকেও চারিপাশে এভাবে করে দিয়ে নিতে হবে। ভিতরে ছোট বাটিটাকে কিন্তু ফাঁকাই রাখতে হবে। দেন যেহেতু আমি 1 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আরেকটু জল দিতে হবে। তো আমি এখানে আরও 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। দেন এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, কিন্তু ঢাকনাটাকে উল্টো করে ঢাকতে হবে। তোমাদের কাছে যদি কাঁচের ঢাকনা না থাকে তাহলে যে কোনো ফ্রাইং প্যানের ঢাকনা দিয়েই কিন্তু তোমরা ঢেকে দিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু স্টিম আসতে শুরু করেছে। এই স্টিমের জলটাই কিন্তু স্টোর হবে আমাদের ওই মাঝের ছোট বাটিতে। এভাবেই 1 ঘন্টা মতো লো ফ্লেমে বয়েল হতে দিতে হবে। মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করা যাবে না, তাহলে যে নিচের জলটা আমরা দিয়েছি সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আমাদের রোজ ওয়াটারটা বেশি পরিমাণে তৈরি হবে না। সো স্টিমটা যত বেশি হবে রোজ ওয়াটারটা আমরা কিন্তু ততটা বেশি পাবো। সো 1 ঘন্টা এভাবেই স্টিম হতে দেওয়া যাক। 1 ঘন্টা পর আমি আবারও চেক করব। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা পর আমার রোজ ওয়াটার একদম তৈরি। সো বড় বাটির মাঝে যে আমরা ছোট বাটিটা বসিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টিমের জলটা গিয়ে পড়েছে এবং রোজ ওয়াটার তৈরি হয়ে গেছে। আর বাটির নিচে যে জলটা ছিল সেটারও কালারটা তোমরা দেখতেই পাচ্ছো, কতটা সুন্দর একটা কালার এসে গোলাপের যে পাপড়ির যে কালারটা পুরো জলের মধ্যে মিশে গেছে। তো তোমরা ভাবছো যে এই জলটা নিয়ে কি করব, এটা নিশ্চয়ই ফেলে দিতে হবে। একদমই না, এটাও আমাদের খুবই কাজের জিনিস। তো এটা আমাদের রোজ টোনার হয়ে গেল। এটাকেও তোমরা স্টোর করে নিতে পারো এবং 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবে। এই রোজ টোনারটাকে তোমরা ঠোঁটে ইউজ করতে পারো, তোমাদের পুরো ফেসে ইউজ করতে পারো, কিংবা গালেও ইউজ করতে পারো আলাদা করে, এবং হাতেও ইউজ করতে পারো। এটার জন্য কিন্তু একটা পিঙ্ক ভাব স্কিনের মধ্যে চলে আসবে। আর গোলাপের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ পুরো আমার কিচেনটাতে ভরে গেছে। এত ভালো লাগছে, মনে হচ্ছে কোনো গোলাপের বাগানে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের রোজ ওয়াটার এবং রোজ টোনার দুটোই রেডি হয়ে গেছে। তোমরা যখন হোমমেড ফেস প্যাক ইউজ করবে তখন এই হোমমেড রোজ টোনারটাকেও 2 চামচ মতো অ্যাড করে দিতে পারো, খুব ভালো ফল পাবে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি রোজ ওয়াটারটাকে একটা বোতলের মধ্যে স্টোর করে নিয়েছি। আর এটার কালারটা তোমরা দেখতে পাচ্ছ একদম হোয়াইট নয়, হালকা একটা ইয়েলো ভাব রয়েছে এটার মধ্যে। আর এটা যে স্মেলটাও রোজ ওয়াটারের যেরকম নর্মালি স্মেল হয়ে থাকে সেরকমই কিন্তু স্মেলটা আসছে। এখন আমি এই হোমমেড রোজ ওয়াটারটাকে আমার ফেসের মধ্যে ইউজ করব। তো আমি এখানে হালকা কয়েক ফোঁটা নিয়ে নিচ্ছি। দেন নর্মালি আমরা যেভাবে রোজ ওয়াটার ইউজ করে থাকি আমি সেরকমভাবেই কিন্তু ইউজ করছি। তোমাদের কাছে যদি স্প্রে বটল থাকে তাহলে তোমরা রোজ ওয়াটারটাকে স্প্রে বটলের মধ্যে স্টোর করে নেবে, বিকজ স্প্রে বটলে স্টোর করে নিলে ইউজ করার সময় খুব সহজেই ইউজ করা যায়।
সো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতেই রোজ ওয়াটার তৈরি করো এবং ইউজ করো। এইভাবে যদি তোমরা রোজ ওয়াটারটাকে তৈরি করো তাহলে তোমরা এই রোজ ওয়াটারটাকে 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবে। এবং এই রোজ ওয়াটারটাকে যখন তোমরা ইউজ করবে তখন তোমরা তোমাদের স্কিনের যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু তোমরা তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবে। এই রোজ ওয়াটারটাকে তোমরা বাজারে যেসব রোজ কিনতে পাওয়া যায় সেই রোজ না নিয়ে তোমাদের বাড়িতে যদি গোলাপের গাছ থাকে সেই ফুলের পাপড়ি থেকে যদি তোমরা এই রোজ ওয়াটারটাকে তৈরি করতে পারো তাহলে কিন্তু সেটা স্কিনের পক্ষে আরও বেশি ভালো ফল দেয়। সো তোমরা রোজ ওয়াটারটাকে তৈরি করো, ইউজ করো। অ্যান্ড এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রেখো, তাহলে আমি যখনই ভিডিওস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল।